ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলু। খেয়াল করেন কি করে তোমরা, আল্লাহ খুব আক্ষেপের সঙ্গে আবেগ নিয়ে আল্লাহ নিজে বলছেন ও কাইফা, কি করে কিভাবে, তাকফুরুনা তোমরা কুফরি করো। তোমরা কি করো? কুফরি করো। কুফরি মানে কি? অস্বীকার করা, অবিশ্বাস করা, অমান্য করা। আমার কথা বুঝতে পারছেন? অস্বীকার করা। যেমন একটা হাদিস, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, রাসূল বলছেন। কে বলছেন? বলেন কোরআন যেমন সত্য, নবীর কথা কি মিথ্যা নাকি? সত্য। জোরে বলেন, নবীর কথাও কি সত্য? কারণ আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমার নবী নবী হওয়ার পরে সে মন গড়া কোনো কথা বলে নাই, মন গড়া কোনো কাজও করে নাই। তিনি যা বলেছেন, যা করেছেন তা ওহীর ভিত্তিতেই করেছেন। সুবহানাল্লাহ। নবীকে পরিচালনা করেছেন স্বয়ং আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। কে? আল্লাহ নিজে করেছেন। নবীর কোন উস্তাদ নাই, শিক্ষক নাই, কিন্তু নবী তিনি বলেছেন আনা বইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর মানব জাতির জন্য শিক্ষক। আমি মানব জাতির জন্য কি শিক্ষক? বলেন নবী যদি মানব জাতির শিক্ষক হয়, সেই শিক্ষকের আদর্শ আমাদের শিক্ষা ব্যবস্থায় কি আছে নাকি? নাই। এই আছে নাকি? তা বাংলাদেশের 17 কোটি 18 কোটি মুসলমানের দেশে সেই নবী, যেই নবী নিজেই শিক্ষক, সেই নবীর আদর্শ, সেই নবীর শিক্ষা নাই। আছে আলু ভর্তা আর ডিম ভাজা। কি কথা বলেন না কেন? কি জাতি শেষ হয়ে গিয়েছিল। আর যদি কিছুদিন হতো না, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের একেবারে চরম পর্যায়ে চলে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে শিক্ষাঙ্গনে আমি বেলায় প্রায় বলি আমার আলোচনায়, আগে শিখবেন কোথায়? আদর্শ তো, আদর্শর সবচাইতে নৈতিকতা শিক্ষা আছে কোরআনের ভিতরে। কোরআনকে বাদ দিয়ে পৃথিবীতে আদর্শিক কোনো কথা থাকতে পারে না। সেইটাই তো নাই, সেইটাই নাই। পার্থক্যটা দেখেন, এখানে মাদ্রাসা না, এই মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার ছেলেরা, ছোট্ট ছোট্ট ছেলেরা দেখছেন পাগড়ি পরে, জামা পরে, টুপি পরে, সুন্দর নামাজ পড়েছেন না? দেখতে ভালো লাগে না? ভালো লাগে কি না লাগে? কিসের মতো মনে হয়? দেখেন আপনার যদি এই একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যায়, খেয়াল করেন, আমরা কেউ শয়তান তো দেখি নাই, দেখছি নাকি? ইবলিস দেখছি? দেখি নাই। কিন্তু এরকম একটা ছেলে যখন রাস্তায় হাঁটে, তখন আপনার মনটা কি বলে? আহারে ছেলেটা দেখতে ফেরেশতার মতোই। সুবহানাল্লাহ বলেন। কি আপনার মনে সায় দেয় না? ছেলেটা দেখতে কি ফেরেশতার মতো। আপনি ফেরেশতাও দেখেন নাই, শয়তানও দেখেন নাই। কথা বলেন ঠিক কি না? আর একটা মেয়ে, আমাদের দেশের ট্রেডিশন চলছে মাশাআল্লাহ, মেয়েরা তো কাপড় শরীর থেকে কমাতে কমাতে ওনারা পাল্লা দিয়েছেন আমাদের সাথে। আমরা হুজুররা বড় জামা গায়ে দিয়ে কাপড়ের দাম বাড়িয়েছি, ওনারা ছোট করতে করতে দাম কমিয়েছে। কথা বলেন ঠিক কি না? ওনারা খুব রক্ষণশীল। ওরা কি রক্ষণশীল? এই জন্য শরীর থেকে কাপড় কমাতে কমাতে ওনারা এখন থাকলেও ভালো, না থাকলে আরো ভালো। কথা বলেন না কেন? এই চিত্র আমরা পথে ঘাটে দেখি না, বাজারে দেখি না? কিন্তু মনে রাখবেন, আদম জাতির জন্য, আদম সন্তানের জন্য শয়তানের সর্বপ্রথম ধোঁকা হচ্ছে শরীর থেকে পোশাক খুলে ফেলা। কি কথা বলেন? এটাকে আমি বললাম না কোরআনে আছে? এটা কি আছে কোরআনে? কোথায় আছে দেখেন। কোরআন পড়বেন। কোরআন তো পড়েন না ভাই। কোরআন হুজুরে আলোচনা বলছিল যে মা আয়েশা আপনার কাছে জিজ্ঞেস করেছিল সাহাবীরা, কি করেছিল? যে রাসূলের জীবনী সম্পর্কে বলুন, রাসূলের চরিত্র সম্পর্কে বলুন। তিনি বলছিলেন কানা খুলুকুল কোরআন। আরে কোরআনটাই তো রাসূলের জীবনী। সুবহানাল্লাহ। কোরআনটাই কি রাসূলের জীবনী? আপনারা জানেন আমাদের মা হাওয়া, আমাদের পিতাকে আদম, তারা ছিল কোথায়? জান্নাতে ছিল। কোথায় ছিল? জান্নাতে ছিল। আজকে আমাদের সেই জান্নাত, আমাদের সেই বাড়ি আমাদের হাতছাড়া করে কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? শয়তান, ইবলিস। কথা বলেন ঠিক কিনা? ইবলিস। তিনি কি বলেছেন দেখেন, আল্লাহ বলেছেন আদম হাওয়া জান্নাতে যা আছে সব ভোগ করবে, সব সব, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের নিকটেও যাবা না। নিষেধ ছিল কার? নিষেধ ছিল কার? আল্লাহ। শয়তান চিন্তা করলেন ধোঁকাটা কাকে দেওয়া যাবে? প্রথম ধোঁকাটা দিতে হবে নারীকে। শয়তান ধোঁকা দেয় প্রথম নারীকে। নারীর মন হচ্ছে কমল, কমল কমল হৃদয়ের মানুষ, খুব নরম হয়, অল্পতেই তাদেরকে বোঝানো যায়। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত আমাদের দেশের ওই যে ইয়ারা আছে না, বাইদি বৌদ্ধ আছে না, বৌদ্ধ
ওই যে নারীরা বাড়িতে আসে না, বাত টানে, এই সেই আবিজাবি এগুলো করে না, তো এই আজ পর্যন্ত কোন পুরুষের পকেটের টাকা বের করে তারা নিতে পারছে? পারে নাই। কিন্তু নারীদের কানের দুল, ঘরের টাকা, গলার চেন এগুলো বহুত খুলে নিয়েছে তারা। কথা বলে ঠিক কিনা? এসে কি বলছে, আরে মা, পাশের বাড়ি থেকে শুনছে, কি শুনছে, টেকনিকটা কি, ওই বাড়ি ওই যে মহিলা তার কয় ছেলে, কয় 3 ছেলে, 2জন কোথায় থাকে, 1জন বিদেশ, 2জন ঢাকা। কথা বোঝেন নাই? উনি শুনে ওই বাড়িতে আসছে, আরে মা, তোমার যে ছেলে বিদেশ থাকে যাতে অ্যাক্সিডেন্ট করতে পারে, একটা ক্ষতি হয়ে যাইতে পারে। কথা বোঝেন নাই? ঢাকায় যে থাকে ও তো গাড়ি চালায়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, কি করতে হবে, লাগবে একটা জিনিস লাগবে, এই সেই বলে শোলে, সর্বশেষ লাগবে খাসি লাগবে, মুরগি লাগবে, তা খাসি মুরগি নাই, তা টাকা দাও, টাকা নাই, গলার চেন দাও, কারণ সন্তান না হলে বাঁচবে না, সন্তান না হলে কি বাঁচবে না। এইরকম দোকায় পড়ে আমার কোমলমতি, আমার খুব ভালো মানে সহজ সরল এই মায়েরা এরকম ধোকায় পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক ইবলিস ওই জায়গায় আঘাতটা করেছিল। কি বলেছে দেখেন, খেয়াল করেন, ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে ফেরেশতা দিয়ে সম্মানসূচক সেজদা দেওয়াইছে না? কি বলেন, দেওয়াইছে না? কে দেওয়াইছে? আল্লাহ দেওয়াইছে না? তাহলে খেয়াল করেন, সম্মান কি মানুষের বেশি না আদম সন্তানের বেশি, মানে ফেরেশতার বেশি না মানুষের বেশি? খেয়াল করেন, মানুষের সম্মান বেশি। যদি তারা এই কোরআনের আদলে চলতে পারে তাহলে মানুষের সম্মান বেশি। কারণ আমার নবীজি বলেছেন যে এই যে মাদ্রাসার তালবে আলেম, এই মাদ্রাসার তালবে আলেম যারা যেই পথ দিয়ে হাঁটে, যেই রাস্তা দিয়ে হাঁটে, তাদের সম্মানার্থে নূরের ফেরেশতারা তাদের পর বিছাইয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করছেন? এলেম শেখানোর জন্য যারা এই পথে চলে, এলেম শেখার জন্য চলে, নদীর মাছ তাদের জন্য দোয়া করে, নদীর মাছ তাদের জন্য দোয়া করে। এত মর্যাদা তাদের, সুবহানাল্লাহ, এত মর্যাদা। সুতরাং মানুষ যদি এই কোরআনের আদলে জীবন যাপন করতে পারে তাহলে এই ফেরেশতারা আপনার মৃত্যুর শেয়ারে এসে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আরে ভাই, ভয় নাই, চিন্তা নাই, আজকে তুমি মৃত্যুর পথের যাত্রী, ভয়ের কোনো কারণ নাই। কারণ দুনিয়ার জীবনেও আমরা তোমাদের বন্ধু ছিলাম, কবরের জীবনেও আমরাই তোমাদের বন্ধু থাকবো। সুবহানাল্লাহ। ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো? কি পারবেন না? পারতে হবে তো, ফেরেশতাই তো বন্ধু হবে। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাদের সঙ্গে বন্ধু হলে তো ভাই, ফেরেশতারা কি বিড়ি টিড়ি খায় নাকি? খেয়াল করেন, বিড়ি খায়, পানে জর্দা খায়, মিথ্যা বলে, চুরি করে, বদমাশি করে, কারো জমি জমা ঠেলে, তাহলে এই কাজটা ফেরেশতারা করে না। কথা বলেন ঠিক কিনা? কি করে ফেরেশতারা? ফেরেশতারা হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা তাকে যেই বিধানের উপর এই দুনিয়াতে রেখেছে, যাকে যেই দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব হুবহু তারা পালন করে। সুবহানাল্লাহ। কোন ফেরেশতা আছে রুকুর হালাতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ আছে দাঁড়ানো অবস্থায়, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ আছে আমাদের আমলনামা সংগ্রহ করে, কিয়ামত পর্যন্ত করবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আছে কবরে সওয়াব করবে, কিয়ামত পর্যন্ত করবে। যাকে যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করে। সুতরাং মানুষ যদি এই কোরআনের যেই বিধান আপনাকে দিয়েছেন, নবীর আদর্শ, যেই আদর্শ নবী রেখে গেছেন, এটার উপর চলতে পারেন, তাহলে ফেরেশতারা আপনার বন্ধু হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যাদের সঙ্গে বন্ধুত্ব করছেন, গাজাতো ভাই, গাজাতো ভাই আছে না? আছে না নাই? কথা বলেন না কেন? আমাকে তো কেউ বিড়ি টান দিয়ে বলে না, হুজুর এক টান দেবেন নাকি? কি কথা বোঝেন নাই? আমাকে তো কেউ বলে না যে বিড়িতে এক টান দিয়ে বলেন দেবেন নাকি। কিন্তু আপনাকে তো বলছে। ভাই দেখেন, ধূমপান একটা সবচেয়ে জঘন্য খারাপ কাজ। কথা বলেন ঠিক কিনা? এটা কি হালাল না হারাম? মাকরু, তাই না? হ্যাঁ, কি মাকরু? না না, এটা ভুল, এটা ভুল ভাই। আমরা, আমাদের দোষ আছে, আমাদের দোষ আছে। আমরা এই জন্য জনগণ দায়ী না, দায়ী আমরা নিজেরা, আমরা ওলামায়ে কেরাম দায়ী। কারণ ওই যে আমরা মাকরু বলেছি, কিন্তু মাকরুর ক্ষতিটা কি, মাকরু এক পর্যায়ে কি হয়, এই ব্যাখ্যাটা আমরা দেই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, মাকরু বলেন কি করে আপনি? আল্লাহ বলছেন, কোরআনে বলছেন, তোমার নিজেকে, তুমি নিজেকে মৃত্যুর দিকে নিজে ঠেলে দিও না। নিষেধ কার? কার? আল্লাহ। নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। তা ধূমপান পৃথিবীর একটা পণ্য আছে যার ক্ষতি তার মোড়কে লেখা। কথা বোঝেন নাই? পৃথিবীতে আর যত পণ্য আছে সবাই বলে কি সবচাইতে ভালো, খারাপ হলেও বলে কি সবচাইতে ভালো। কিন্তু ধূমপানের ব্যাপারে কেবলই লেখা ধূমপান মানে বিষ পান। এই কথা বলেন ঠিক কিনা? লেখা আছে না নাই? আছে না নাই? আছে।
তাহলে খেয়াল করেন, তো বিষ পান বরং তার চাইতে মারাত্মক। কেন? যে বিষ পান করলে যিনি পান করেন তিনি মারা যান, কিন্তু ধূমপান করলে তার জেনারেশন শেষ হয়ে যায়। খেয়াল করেন কি নির্লজ্জ হয়ে যায়। আমি তো মাঝে মাঝে এইরকম ধরে বসে, এই দাঁড়ান চাচা দাঁড়ান, মানে আমার সামনে যাচ্ছেন এক লোক, আমি পিছনে, হুজুর উনি এমন ভাবে টান দিয়া ছাড়লেন যে পিছনে আমার কি কষ্ট হয়েছে কি হয় নাই? কষ্ট হয়েছে কি হয় নাই? আমাকে কষ্ট দেওয়ার অধিকার কি আপনার আছে নাকি? এই কথা বলেন, আছে নাকি? আমি গাড়িতে চলে যাচ্ছি, আপনি আমার পাশে বসে ধূমপান করেন, মানি অধিকার আপনাকে কে দিল? আমাকে ক্ষতি করার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই, সরকারও দেয় নাই, আল্লাহও দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি তো আমার উপর জুলুম করছেন, আমি তো ওর গন্ধ সহ্য করতে পারছি না, কষ্ট হচ্ছে আমার চরম ভাবে। আপনি তো এই মুহূর্তে জালেম, আমি মাজলুম। কথা বলেন ঠিক কিনা? মাজলুমকে আল্লাহ পছন্দ করে, জালেমকে আল্লাহ পছন্দ করে না। ওটা ছোট্ট হলেও একটা জুলুম হয়েছে, ছোট্ট হলেও কি হয়েছে? এটা জুলুম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারো 10 টাকার ক্ষতিও সয় না, কারো লাখ টাকার ক্ষতি সইতে পারে, কারণ যার 10 টাকার ক্ষতি সয় না তার তো টাকাই নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে 10 টাকা নিছেন, এটা ক্ষতি হয় নাই, তার হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি কথা তো আসলে সময় কম, লম্বা কথা বলার সুযোগ নাই। তো কি বলেছিল শয়তান? কি বলেছিল দেখেন, যে তাদেরকে বলেছিল অকাল মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। দেখেন শয়তান গিয়ে বলছে, দেখেন এই যে আল্লাহ তাআলা ওই যে ফল খেতে নিষেধ করছে, মানে গাছের নিকটে যাইতে নিষেধ করছে, ওই ফল যদি না খান তাহলে 2টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? কয়টা ক্ষতি? 2টা। একটা হচ্ছে মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, আরে আপনারা ওই ফল খাইলে আপনাদের সম্মান হবে ফেরেশতার মতো। কাদের মতো? ফেরেশতার মতো মর্যাদা সম্পন্ন হবেন। আর আও তাকুনা মিনাল খালিদিন, অথবা এই জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হবেন আপনারা। কথা বোঝেন নাই? 2টা লোভ দিয়েছে শয়তান। এই লোভের কারণে তারা খেয়েছে, তাদের শরীর থেকে সর্বপ্রথম যেই কাজটা হয়েছে, জান্নাতি পোশাক শরীর থেকে খুলে গেছে। কি হয়ে গেছে? জান্নাতি পোশাক খুলে গেছে। এইবার একজন আরেকজনের দিকে তাকিয়ে লজ্জা পেয়েছেন। কি পেয়েছেন? লজ্জা পেয়েছেন। কারণ এই পর্যন্ত আদম আর হাওয়া, আদম জানতো না যে হাওয়া কেমন, হাওয়া জানতো না আদম কেমন। সুবহানাল্লাহ। তা নির্লজ্জ হলে যা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে লজ্জা আছে আমাদের? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অংশ, নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক। লা হায়া লা ঈমান লাহু, যা লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। আজকে কি দুর্ভাগ্য জাতি আমরা! একটা নারী, বেগানা নারী, যার সঙ্গে দেখা জায়েজ নাই, কথা জায়েজ নাই, সেই নারীটা আমার হাতে হাত মিলায়। এই কথা বলেন না কেন? রাসূল কি বলছেন? বেগানা এই 2 হাত যে মিলল, এই 2 হাত উভয় হাত জাহান্নামী। উভয় হাত কি? জাহান্নামী। খুবই সাবধান। যদি মা বোনেরা থাকেন, অন্তত একটা ওয়াজ আজকে নিয়ে যান। পর্দাও ফরজ, সতর ঢাকাও ফরজ। পর্দাও ফরজ, সতর ঢাকাও কি ফরজ। বর্তমান আমার যুবক ভাইরা দেখি, যুবকেরা আল্লাহু আকবার, কি রুচি এদের আল্লাহই জানে। রুচিবোধ তো নাই আসলে। ভদ্রলোকের রুচিবোধ থাকে, শরীফ লোকদের রুচিবোধ থাকে, কিন্তু যে ভদ্র না হয় তার রুচিবোধ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আজকে প্যান্ট আঁটুর উপরে কেটে ফাঁকা করে তারপরে চলে, আসে না নেই? আমার স্কুলে মাঝে মাঝে কিরে বাবা এরকম কেন? স্যার এইরকম বানায় বাজারে, এইরকমই বানায়। তুমি কি করছো? তোমার তো কি হচ্ছে? আডুর উপরে যদি এরকম থাকে তো ফরজ তরফ হচ্ছে না? ফরজ তরফ হচ্ছে কিনা? পুরুষের জন্য ফরজ তরফ হচ্ছে কিনা? হচ্ছে তো বাবা, হচ্ছে তো। এটা ফরজ তরফ করছেন, আপনি খেয়াল করেন না? আপনার সন্তান খেয়াল করবেন না? কিয়ামতের ময়দানে এই সন্তান যখন জাহান্নামে যাবে, আপনাকে দায়ী করবে না? আপনার মেয়ে ঘর থেকে বের হলো, আমার তাকালে লজ্জা হয়, ওই ঘরে যিনি মা আছেন তার তাকাইলে লজ্জা হয় না কেন? কথা বলেন না কেন? বাবার কেন লজ্জা হয় না যে না এরকম তো আমার মেয়েটাকে আমি ঘরের বাইরে দিতে পারি না? এই জন্য মায়েরা আমার খুবই সাবধান। সমাজ ব্যবস্থা খুবই জঘন্য অবস্থায় চলে গিয়েছে। আজকে তাদেরকে যদি আপনি পর্দানশীল না করেন, সেদিন আমার একটা উপজেলা মিটিং ছিল, বাল্য বিবাহ রোধ আর ইফটিজিং রোধ। কি রোধ? বাল্য বিবাহ, ইফটিজিং রোধ। তা আমি সেখানে বললাম, যিনি প্রিজাইড করছেন মিটিং, তিনি বেপর্দা এক নারী, তার মাথায় গায়ে কাপড় নেই, মোটামুটি আমাদের সামনে বসা। তো এখন আমি বলতে পারি নাই, কিন্তু আমার বলতে মনে হচ্ছিল যে আর ইফটিজিং বন্ধ হবে কি করে? ইফটিজিং বন্ধ করতে হলে আগে আপনার শরীরটা ঢাকেন। এই কথা বলেন না কেন? কথা বলেন, বুঝেন নাই? যে আপনি যেভাবে বসছেন
ওতে ইফটিজিং বন্ধ হবে না। ইফটিজিং বন্ধ করতে হলে আগে পর্দার বিধান করেন। পর্দার বিধান যদি চালু হয় তো ইফটিজিং অটোমেটিক বন্ধ হয়ে যাবে। পর্দার বিধান চালু না করে কিয়ামত পর্যন্ত আপনাদের কোন প্ল্যান, কোন পদ্ধতি, কোন প্রোগ্রাম দিয়ে ইফটিজিং বন্ধ করা যাবে না। যাবে? যাবে না। 50 বছর তো চেষ্টা করেছেন, আরো 1000 বছর করবেন, কোনোদিন হবে না। কিন্তু পর্দার বিধান চালু করেন, বেশি না 3 মাস থেকে 6 মাস, একটা ইফটিজিং আর হবে না। হবে? হবে না। এই জন্য ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা মায়েরা বিশেষ করে পর্দার আগে সতর ফরজ। পর্দার আগে কি? সতর ফরজ। সতর, আমার দেশের মায়েরা সতরই বোঝে না। সতরটা কি? সতর হচ্ছে আপনার পা থেকে মাথা পর্যন্তই মা বোনদের সতর। আর পুরুষের নাভি, আজকে আমার কিছু বাবাজিরা আছে নাভির নিচে লুঙ্গি পরে, পরে কিনা? এই কথা বলেন, পরে কিনা? তা নাভি কি সতরের মধ্যে না সতরের বাইরে? হ্যাঁ, সতরের মধ্যে। তারপর নাভিটা কি ঢেকে রাখতে হবে? নাভিটা কি করতে হবে? ঢেকে রাখতে হবে। এই ঢেকে রাখা মানে এই নাভি দেখানো, একজন পুরুষ তার নাভি একজন পুরুষকে দেখানো জায়েজ নাই। কথা বোঝেন নাই? একজন পুরুষ আপনার নাভি দেখবে, এটা জায়েজ নাই। নারী তো অনেক পরের কথা। আঁটুর উপরে এই যে নিষ্ফন মানে অর্ধেক, এর উপরে কাপড় উঠাইয়া আপনি একজন পুরুষকে দেখাবেন, তাও জায়েজ নাই। ওটা ঢেকে রাখাই ফরজ। ঢেকে রাখাই কি ফরজ। কিছু বাবাজিরা আছে টুপি মাথায় আছে, মাশাআল্লাহ কাঁচা দিয়ে কাজ করে। কথা বোঝেন নাই? টুপি মাথায় কিন্তু কাঁচা দিয়ে কাজ করে। টুপি মাথায় দেওয়া কি সুন্নাত, ধরলাম পোশাকের সুন্নাত, এইটা আমাদের যে সুন্নাত পোশাকের সুন্নাত, কিন্তু আপনার ফরজ তরফ হয়ে গেছে, সেদিকে আপনার কোনো খেয়াল নাই, কোনো হুঁশ নাই। এই জন্য ভাইরা আমার, মা বোন যারা আছেন, সতরের বাইরে 3টা জিনিস, হাতের কবজা আর মুখমণ্ডল, পায়ের পাতা, এই 3টা হইল সতরের বাইরা। যদি কোনো মেয়ে সাবাল্লেক হয়, ওই মেয়েটা তার বাবার সামনে সতর খুলে আসা জায়েজ নাই। কথাটা কি বুঝাইতে পারছি? বাবার সামনে মেয়ে আসবে, সতর খুলে জায়েজ নাই। তা পুরা মাথাটা ঢেকে রাখা, এটা কি সতর? এটা কি সতর কিনা? এটা সতর। মুখমণ্ডল থাকবে। ভাইয়ের সঙ্গে বোন দেখা করবে, সতর খুলে আসতে পারবে না। মানে এই যে শুধুমাত্র এই হাতের কবজি আর পায়ের পাতা, মুখমণ্ডল 3টা বাহিরে থাকবে, সমস্ত শরীর ঢাকা থাকবে। এই অবস্থায় বোন ভাইয়ের সামনে আসতে পারবে, ছেলে মানে মেয়ে বাবার সামনে আসতে পারবে, এছাড়া জায়েজ নাই। কিন্তু বলেন, এখন রাস্তাঘাটে যত মেয়েদেরকে আমরা দেখি, সতর কি আছে? সতর আছে? পেটের পিঠের চামড়া আর পেটের চামড়া বের করে হাঁটা, এর মানে কি সতর? না। দায়ুসকে ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আবার নবীজি বলেছেন দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস মানে শুধু নারী না, দায়ুস ওই পুরুষও হতে পারে যেই পুরুষ তার ঘরের নারীকে বেপরদায় চলার সহায়তা করে, সেই পুরুষও একজন দায়ুস। কথা বোঝেন নাই? আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, মনে রাখবেন, যাদের জন্য জীবনে সব করছেন, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহর আদালতে। করবে কিনা? একজন নারী 4 জন পুরুষকে ওই আল্লাহর আদালতে আপনার মামলা দায়ের করবে। কয়জন? 4 জনের বিরুদ্ধে। 1 পিতার বিরুদ্ধে মেয়ে অভিযোগ করবে, 2 স্বামীর বিরুদ্ধে স্ত্রী অভিযোগ করবে, 3 ভাইয়ের বিরুদ্ধে বোন অভিযোগ করবে, 4 মা ছেলের বিরুদ্ধে অভিযোগ করবে। মা বলবে আমার স্বামী মরে যাওয়ার পরে আমার অভিভাবক তো আমার সন্তানই ছিল, সে তো আমাকে কোনোদিন এই ব্যাপারে বলে নাই। হ্যাঁ, বোন বলবে আমার তো বিবাহ হয় নাই, বাবা ছিল না, ভাই ছিল আমার অভিভাবক, সুতরাং ভাই তো আমাকে এ ব্যাপারে কোনোদিন বলে নাই। কথা বুঝেন? আজকে যে স্ত্রীকে আপনি যা চায় তাই দেন, মনে একটু খুশি করার জন্য, না এত কিছু দিয়েন না, প্রয়োজন মতো যা লাগে তাই দেন, কিন্তু এমন কিছু করেন না যাতে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে এসে আল্লাহর আদালতে নালিশ করবে, এই সুযোগ দিয়েন না। আজকে সমাজ উল্টা হয়ে গেছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআন বলছে সমস্ত নারীদের উপর কর্তৃত্ব কাদের? কথা বলেন, কাদের? কাদের? পুরুষের। আমরা কারা? এনে কারা? নারী না পুরুষ? তো কথা বলেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এটা হাদিস না, এটা কোরআন। এটা কি? কোরআন, এটা ফরজ।
আল্লাহ বলছেন নারীদের উপরে কর্তৃত্ব হবে কাদের? জোরে বলেন কাদের? জোরে বলেন কাদের? পুরুষের। আজকে আমরা কোথায় আছি? আমাদের কর্তৃত্ব কাদের হাতে? নারীদের হাতে। আপনারা কি চান আবার বাংলাদেশে কখনো নারীর হাতে কর্তৃত্ব আসবে? এইটা কি চান নাকি? কে কে চান না? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। আমরা এই দৃশ্য দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এতদিন পর্যন্ত আয়াতটা পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আল্লাহ যেন কোনোদিন আর এই দৃশ্য অন্তত আমাদেরকে দেখার সুযোগ না দেয়। আল্লাহ যেন এমন পরিবেশ তৈরি করে দেয়। দেখেন এই যে কোরআন, এই কোরআনের নাই কি বলেন? সমাজের নীতি নাই, রাষ্ট্রীয় নীতি নাই, অর্থনীতি নাই, চিকিৎসা নীতি নাই, বিচার ব্যবস্থা নাই, সবই তো আছে। আছে না নাই? আল্লাহ কি বলছেন? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবকুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। তোমরা এখনো সেই জাহিলিয়াতের অসভ্য অজ্ঞতাপূর্ণ সমাজ ব্যবস্থা চালু করছো, অথচ আমি কত চমৎকার করে তোমাদের জন্য একটি সুন্দর সমাজ ব্যবস্থা নির্মাণের জন্য আমি একটি বিধান দিয়েছি। সেই বিধানের নাম কি? আল কোরআন। বিধানের নাম কি? আল কোরআন। এই জন্য ভাইরা আমার, আপনারা কি কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা তৈরি হবে? এটা কি চান? এটা কি চান? একজন মুসলিম এতে বেড়ে চাওয়া উচিত কিনা? উচিত। মুসলিমকে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন হে বান্দা আমাকে ভয় করো, ভয় করার হক আদায় করে, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আবার কোরআনে আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। ঈমানদারদের ভিতরে অধিক সংখ্যক মুশরিক। আবার আল্লাহ বলছেন ওহুম ইউমিনুনা ওহুম ফাসিকুন। আল্লাহ বলছেন যে ঈমানদারদের ভিতরে অধিক সংখ্যক ফাসিক। অধিক সংখ্যক কি? ফাসিক। ফাসিক মানে, ফাসিক অর্থ কি? আমরা এই শব্দগুলো বুঝে নেবেন। ফাসিক সত্য ত্যাগকারী। ফাসিক অর্থ কি? সত্য ত্যাগকারী। সত্য জানে কিন্তু করে না। নামাজ পড়া ফরজ জানে, বোঝে, কিন্তু আজানের পরে দোকানে বসে চা খায়। কি বলেন ঠিক কিনা? টিভি দেখে, তাসের আড্ডায় আছে, জুয়ার আড্ডায় আছে, আছে কিনা না? অন্তত নিজে মুসলমান দাবি করে। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় যদি মারা যায়, আজকে এশার নামাজ আপনি পড়লেন না, আজান হয়ে গেছে, আপনার অনেক লোক পড়লো, আপনি পড়লেন না, তাস খেলালেন, আপনার কি বলে যে টিভির সামনে বসে আছেন, আগামী দিন সকাল ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি কি অবস্থায় মৃত্যুবরণ করলেন? ফাসেক অবস্থায়। ফাসেক অবস্থায় মৃত্যুবরণ করলেন। তা ফাসেকের জন্য তো জানাজাই জায়েজ নাই। এই কথা বলেন না কেন? ফাসেকের জন্য জানাজাই জায়েজ নাই। আপনার তো জানাজাই নাই, তা আপনার দশাটা কি হবে? কথা বুঝেন? এই জন্য বাবাজিরা আমার, বাবাজিরা, এই যে মাহফিলের আয়োজন, কেন আয়োজন? আপনাদের চরিত্রের কিছু সংশোধন হবে, এই জন্যই তো এই আয়োজন। কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে একটি মাদ্রাসা রয়েছে, এই কোরআন শেখানো হয় মাদ্রাসায়। এই কোরআন শেখানো হয় মাদ্রাসায়। আজকে এখানে যারা বসা আছেন, আমি যদি বলি বাবা নামাজ তো 60 বছর পড়লেন, কিন্তু এখন পর্যন্ত সূরা ফাতিহা সুন্দর করে পড়তে পারলেন না, আত্তাহিয়াতু ভালো পারলেন না, দুরূদ শরীফ পারলেন না, আপনি মাসলা জানলেন না, কি দিয়ে নামাজ পড়লেন বাবা বলেন? দেখে দেখে আজকে এত সুন্দর ছোট্ট একটা নুরানির বাচ্চা 8-9 বছর, দেখবেন কত চমৎকার করে নামাজ পড়ে, তাকে শেখানো হচ্ছে, কত চমৎকার কোরআন পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার, এই যে দ্বীনি প্রতিষ্ঠান, এইটা যাতে করে জিন্দা থাকে, এইটা যাতে করে চালু থাকে, এই কোরআন ইলম যাতে এই নূর এখান থেকে কি হয়, মানে আস্তে আস্তে করে প্রসার ঘটে, এটা কি আপনারা চাইবেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসা জিন্দা থাকবে চাইবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা চাইবো।